আমাদেরকে অনেকে জানিয়েছেন, তার জন্য কেউ কেউ ওমরা করেছেন, কাবার গেলাপ ধরে তার জন্য দোয়া করেছেন। আজকে আমার ফোনে এমন অনেক মেসেজ আছে, তার জন্য আজকের দিন অনেকে রোজা রেখেছে। আমাদের এই প্রিয় আমিরে জামাত, আমাদের সম্পদ অনেকে বলেছেন, ভাই আমার কাছে তো, আমি ছোট মানুষ, আমার কাছে অন্তত প্রায় 100-র উপরে মেসেজ আছে। ভাই আমিরে জামাত শুধু আপনাদের সম্পদ না, উনি তো শুধু বাংলাদেশের সম্পদ না, উনি তো বিশ্বের সম্পদ। আল্লাহর রাস্তায় আপনারা খেয়াল রাখবেন, এবং যদি সুযোগ হয় ওনাকে বিদেশে আরো উন্নত চিকিৎসা দরকার হলে আপনারা সে ব্যবস্থা নেবেন, কিন্তু কোনোভাবে আপনারা কোনো ঝুঁকি নেবেন না। এই একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন মানুষের মধ্যে তৈরি হয়েছে, আল্লাহ তাআলা নিশ্চয়ই সেই স্বপ্ন তাকে দেখে যাওয়ার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আবারও আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের জন্য অঝরে কেঁদেছেন জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের হার্টে 6 জায়গায় ব্লক ধরা পড়েছে। ইতিমধ্যে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের বাইপাস সার্জারি করা হয়েছে। তার সুস্থতা কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করেছেন এবং এতিমদের মাঝে খাবার বিতরণ করেছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। সেখানে বক্তব্য দিতে গিয়ে জামাত নেতারা আবেগ আপ্লুত হয়ে পড়েন। অঝরে কেঁদেছেন জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। আমরা বিস্তারিত দেখে আসব। সম্মানিত সুধী মণ্ডলী, উপস্থিত আমাদের আজকের মূল আকর্ষণ ইয়াতিম শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি। মহান আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করতে চাই, আমাদের প্রিয় রাহবার বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমিরে জামাত, তিনি একটি দলের আমিরে জামাত বা দলের দায়িত্বপ্রাপ্ত নেতা হলেও আমরা লক্ষ্য করেছি তিনি 2025 সালের 19 জুলাই আমাদের ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যেদিন বক্তব্য দিতে গিয়ে পড়ে গিয়েছিলেন, তখন তার সামনে উপস্থিত সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ যে তাদের মনের আকুতি পেশ করেছেন, শিশুদের মতো হাউমাউ করে কেঁদেছেন। এমনকি আপনারা অনেকে লক্ষ্য করেছেন, যারা এলইডি স্ক্রিনে দেখেছেন, আমরা কিছু ভিডিও ফুটেজ দেখার সুযোগ পেয়েছি, যারা দেশে এবং দেশের বাইরে বসে ফোনে যারা অনলাইনে যুক্ত ছিলেন, তাদের অনেকে তাদের আবেগ তারা সামলাতে পারেন নাই, আমিরে জামাতের জন্য চোখের পানি ফেলে তারা দোয়া করেছেন। আমাদেরকে অনেকে জানিয়েছেন, তার জন্য কেউ কেউ ওমরা করেছেন, কাবার গেলাপ ধরে তার জন্য দোয়া করেছেন। আজকে আমার ফোনে এমন অনেক মেসেজ আছে, তার জন্য আজকের দিন অনেকে রোজা রেখেছে। আমাদের এই প্রিয় আমিরে জামাত, আমাদের সম্পদ অনেকে বলেছেন, ভাই আমার কাছে তো, আমি ছোট মানুষ, আমার কাছে অন্তত প্রায় 100-র উপরে মেসেজ আছে। ভাই আমিরে জামাত শুধু আপনাদের সম্পদ না, উনি তো শুধু বাংলাদেশের সম্পদ না, উনি তো বিশ্বের সম্পদ। আল্লাহর রাস্তায় আপনারা খেয়াল রাখবেন, এবং যদি সুযোগ হয় ওনাকে বিদেশে আরো উন্নত চিকিৎসা দরকার হলে আপনারা সে ব্যবস্থা নেবেন, কিন্তু কোনোভাবে আপনারা কোনো ঝুঁকি নেবেন না। আমি বিশ্বাস করি মানুষের এই আবেগ, মানুষের এই ভালোবাসা, মানুষের এই অন্তরের দোয়া, কত মানুষের চোখের পানি আনার জন্য আছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকার সহ সম্মানিত উপদেষ্টা মণ্ডলী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন মত এবং পথের মানুষেরা সরাসরি গিয়ে ফোনের মাধ্যমে, সামাজিক যোগাযোগের মাধ্যমে যারা ওনার পাশে দোয়ায় সামিল হয়েছেন, আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আশা করছি আমিরে জামাত খুব দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে এই একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন মানুষের মধ্যে তৈরি হয়েছে, আল্লাহ তাআলা নিশ্চয়ই সেই স্বপ্ন তাকে দেখে যাওয়ার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমিরে জামাতের সুস্থতা কামনা করে আজকের এই পর্যায়ে সভাপতির বক্তব্য এবং দোয়া মোনাজাত পরিচালনা সহ আমাদের সম্মানিত প্রাণপ্রিয় আজকের মূল আকর্ষণ মেহমান, যারা প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান, আমাদের সেই সমস্ত ইয়াতিম বন্ধুদের সাথে খাবারে অংশগ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, আমাদের শ্রদ্ধাভাজন, যিনি আমিরে জামাতের এই অসুস্থতা পরবর্তী সবগুলো বিষয় সরাসরি সেখানে তিনি তত্ত্বাবধানের জন্য চেষ্টা করছেন এবং অংশগ্রহণ করছেন, আমাদের প্রিয় নেতা জনাব নুরুল ইসলাম বুলবুল মহানগরীর সম্মানিত আমির এখন কথা বলছেন, দোয়া করবেন এবং আমাদের ইয়াতিম বন্ধুদের সাথে করে নিয়ে আজকে দুপুরে খাবার গ্রহণ করবেন। ছবিটা নিয়ে নেই, শুরু করার পরে বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত শ্রদ্ধেয় আমিরে জামাত, এদেশের 18 কোটি মানুষের হৃদয় স্পন্দন ডাক্তার শফিকুর রহমানের সুস্থতা কামনায়
দোয়া এবং ইয়াতিম বন্ধুদের সাথে খাবার বিতরণ, ইয়াতিম বন্ধুদের সাথে খাবার বিতরণ কর্মসূচির অংশ হিসাবে আয়োজিত আজকের এই সমাবেশের মাহফিলের সম্মানিত উপস্থিত নেতৃবৃন্দ, সমবেত মহানগরীর কর্মপরিষদের সদস্যবৃন্দ, সুধীমণ্ডলী, আমাদের আজকের প্রধান আকর্ষণ ইয়াতিম বন্ধুরা, সম্মানিত দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া, আমরা আজকে ডাক্তার শফিকুর রহমান আমাদের হৃদয় স্পন্দন, তার সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করার তৌফিক লাভ করেছি, আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানেন যে আমিরে জামাত 19 জুলাই জাতীয় সমাবেশে বক্তব্য দানকালীন সময় তিনি পড়ে গিয়েছিলেন। সেখান থেকে উঠে আবারও বক্তব্য দেওয়ার চেষ্টা করেছেন, আবারও তিনি পড়ে যাচ্ছিলেন। এরপরে আবারও তাকে ধরে বসানো হয়েছে এবং তিনি শেষ পর্যন্ত বসা অবস্থায় তিনি জাতির উদ্দেশ্যে তিনি বক্তব্য দিয়েছেন। সেই সময়ে বক্তব্য, চিকিৎসকদের দৃষ্টিতে বক্তব্য দেওয়া উচিত না, খুবই ঝুঁকিপূর্ণ ছিল, কিন্তু তার ইমানি দৃঢ়তা এবং আল্লাহর প্রতি আস্থা, এবং আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাসের কারণেই তিনি সেদিন বসে বসেই বক্তব্য দিয়েছিলেন। এত বড় একটা জাতীয় সমাবেশ, সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ সেই সমাবেশে একত্রিত হয়েছেন। লক্ষ লক্ষ মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে সংযোজন হয়ে লাইভ দেখছিলেন। দীর্ঘ 1 মাসের পরিশ্রম, ঘাম, ত্যাগ এবং কোরবানির কষ্টের বিনিময়ে এত বড় আয়োজন তিনি কোনোভাবেই দর্শক, শ্রোতা এবং দেশবাসীকে তিনি হতাশ করতে চাননি। তিনি জীবনের ঝুঁকি নিয়ে আল্লাহর উপর ভরসা করে, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, যে মুহূর্তে মৃত্যুর জন্য কোনো সময় নির্ধারণ কারো থাকে, এর বাইরে হবে না, আগেও হবে না, এটা দৃঢ়ভাবে তিনি বিশ্বাস করেন। এবং সে কথা বলেই তিনি উপস্থিত ডাক্তার এবং নেতৃবৃন্দের অনুরোধকে উপেক্ষা করে, আল্লাহর উপর ভরসা করে তিনি জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছিলেন। এখান থেকে বোঝা যায় একজন ব্যক্তি, আমিরে জামাত, তিনি কতটা আল্লাহর প্রতি আস্থা, বিশ্বাস এবং ইমানের দিক থেকে দৃঢ়তা কতটা রয়েছে তার মধ্যে, যে তিনি এই ধরনের কঠিন সময়ে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি তার প্রতি যে দায়িত্ব এবং জনগণের যে স্বপ্ন, নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য জাতির প্রতি তার যে দায়িত্ব রয়েছে, তিনি সেই দায়িত্ব পালন করেছেন। আপনারা জানেন যে সেখান থেকে ওনাকে ইবনে সিনা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। স্বাভাবিকভাবে সেখানে এত বড় একটা দুর্ঘটনার পরে হসপিটালেই থাকার কথা, কিন্তু হসপিটালে প্রচন্ড ভিড় এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন আলেম ওলামা, সামাজিক ব্যক্তিবর্গ, বিভিন্ন পেশাজীবী সহ সাধারণ মানুষের ভিড় বাড়তে থাকার কারণে স্বাভাবিকভাবেই হসপিটালে রাখা সম্ভব হয়নি। সেখান থেকে ওনাকে নিজ বাসায় নিয়ে যাওয়া হয়েছে। বাসায় নিয়ে যাওয়ার পরেও একের পর এক যারা বিভিন্ন নেতৃবৃন্দ, আলেম ওলামা তার সাথে সাক্ষাৎ করেছে। সেখানে রাতেও প্রাথমিক ট্রিটমেন্টের জন্য আরো যা যা প্রয়োজন ছিল সেগুলো করা হয়েছে। আপনারা জানেন যে পরের দিনই আবারও বিভিন্ন কর্মব্যস্ততা ছিল। উনি পরের দিনও যারা ওনার সাথে সাক্ষাতে গিয়েছেন তাদেরকে সাক্ষাৎ দিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, আলেম ওলামা, বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তিনি সাক্ষাৎ দিয়েছেন।
আমিও পরের দিন সাক্ষাতের জন্য বাসায় গিয়েছিলাম। আমি দেখেছি ওনার ইমানি দৃঢ়তা, আমি দেখেছি ওনার আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস। দীর্ঘ সময় আমার সাথে আমার ছোট ছেলে এবং মেয়ে আমরা একসাথে গিয়েছিলাম। আমাদের সাথে দীর্ঘ সময় তিনি কথা বলেছেন, স্বাভাবিকভাবে কথা বলেছেন। দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। সবশেষে চলে আসার সময় আমি অনুরোধ করেছিলাম যে আমাদের জামাত, আপনি বাসার বাইরে আপাতত কোনো সাক্ষাৎ অথবা কোনো মিটিংয়ে আপনার অংশগ্রহণ না করলে ভালো হয়। কিন্তু তিনি হাসতে হাসতে স্বভাবসুলভভাবে বলেছিলেন যে আল্লাহর ফয়সালার বাইরে কিছু হবে না, দোয়া করবেন। আমি তো আগামীকালকেই চিন্তা করছি যারা জাতীয় সমাবেশে এসে জীবন দান করলো, মৃত্যুবরণ করলো, তাদের প্রতিটি বাড়িতে আমার যাওয়ার দায়িত্ব আমি চিন্তা করছিলাম, কিন্তু আমি সেটি পারি নাই। আমি এটা আগামীকালকেই অর্থাৎ 21 তারিখেই উনি আবারও সফরে যাবেন। আমি বিস্মিত হয়েছিলাম, অনুরোধ করেছিলাম যে একটু পরে অথবা আপনার প্রতিনিধি দিয়ে সেটা করা যায় কিনা। কিন্তু আমির জামাত তিনি দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, তিনি এই সমস্ত পরিবারে তিনি যাবেন। এবং এছাড়াও ঢাকায় আরো 2টি দূতাবাসের প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ ছিল, সেই সাক্ষাৎ তিনি করেছেন 21 তারিখে। এরপরে তিনি যারা মারা গিয়েছেন সমাবেশে এসে তাদের বাড়িতে গিয়েছেন, পাবনা, খুলনা, এরপরে সিরাজগঞ্জ, পাবনা, খুলনা এবং রংপুর 3 জায়গায় তিনি সফর করেছেন, ফিরে এসেছেন। আমাদের 25শে জুলাই ঢাকা মহানগরী দক্ষিণের মহানগরীর রোকন সম্মেলন, চিনমাতৃ সম্মেলনে সেখানে তিনি বক্তব্য দিয়েছেন। এবং এরপরে তিনি প্রধান উপদেষ্টার আহ্বানে মানবাধিকার কমিশনের উপস্থিতিতে সেখানে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। অর্থাৎ এক মুহূর্তের জন্য তিনি তার একামাতে দিনের এই মহান কাফেলার কার্যক্রম থেকে, চিন্তা এবং তৎপরতা থেকে তিনি এক মুহূর্তের জন্য ছুটি নেন নাই অথবা নিজেকে আলাদা রাখেন নাই। তিনি কাজের মধ্যেই তিনি জীবনকে খুঁজে নিয়েছেন, কাজের মধ্যেই তিনি সুস্থতাকে খুঁজে নিয়েছেন। 25শে জুলাই চিনমৈত্রী সম্মেলনে আমির জামাত আমাদের প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেওয়ার আগেই তিনি ইবনে সিনা থেকে এনজিওগ্রাম সহ অন্যান্য অনেকগুলো টেস্ট করে তারপরে এখানে এসেছেন। বেশ কিছু সময় তিনি বসে থেকে লম্বা সময় রোকনদের উদ্দেশ্যে ফরমাল এবং ইনফরমাল বক্তব্য দিয়েছেন, সাংবাদিকদেরকে ফেস করেছেন। এরপরে জোহরের নামাজ সেখানে পড়েছেন, পড়ার পরে জুমার নামাজ সেখানে আমরা একসাথে পড়েছি। এরপরে তিনি সেখান থেকে আরেকটি কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, আমির জামাত দৃঢ়ভাবে বিশ্বাস করেন ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহ, কিতাবাম মুআজ্জালা, আল্লাহর অনুমোদন ছাড়া কারো মৃত্যু হতে পারে না এবং মৃত্যুর সময় পূর্ব নির্ধারিত, যখন হওয়ার তখনই হবে, যেখানে হওয়ার এবং যেভাবে হওয়ার সেখানেই সেভাবে হবে। এটি তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। এটি শুধু বক্তব্যই নয়, তিনি বাস্তব জীবনে সেটি দেখিয়ে দিয়েছেন। আমাদের আমির জামাত এর মধ্যেই পৃথিবীর বিভিন্ন দেশে পড়াশোনা করেন যারা বাংলাদেশি, তাদের নিয়ে একটি প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রাম আলফালা, মগবাজারের আলফালা এই প্রোগ্রাম ছিল। এই প্রোগ্রামে তিনি অংশগ্রহণ করে প্রোগ্রামে লম্বা টাইম তিনি বক্তব্য দিয়েছেন, প্রোগ্রামে বসে থেকেছেন এবং এরপরে এই প্রোগ্রাম শেষ করে উনি ইউনাইটেড হসপিটালে গিয়েছেন ওনার বেটার চেক আপের জন্য। এবং সেখানে গিয়েই পুরো বিষয়টা ডাক্তারদের সামনে এসেছে। এরপরে উনি জানতে পেরেছেন যে 5-6টি ব্লক এবং এই ব্লক স্টেন লাগানোর মধ্য দিয়ে
এটির সমাধান নয়, এটির জন্য ওপেন হার্ট সার্জারি করতে হবে এবং ওপেন হার্ট সার্জারির ব্যাপারে ডাক্তাররা সিদ্ধান্ত দিয়েছে। সংগঠনের পক্ষ থেকে, শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে এবং পরিবারের পক্ষ থেকে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য অনুরোধ জানানো হয়েছে। কিন্তু তার সাফ কথা, পরিষ্কার কথা, যে আমি মনে করি আমার দেশ বাংলাদেশের হার্ট রিলেটেড যে ট্রিটমেন্ট, এটা আলহামদুলিল্লাহ, এটার উপর আমার আস্থা আছে। আমার আল্লাহর উপর আস্থা রেখেই আমি বাংলাদেশেই ট্রিটমেন্ট করতে চাই। কোনোভাবেই উনি বাইরে ট্রিটমেন্টের জন্য রাজি হন নাই। আপনারা জানেন যে তার ট্রিটমেন্টের জন্য বিভিন্ন দেশের কূটনীতিকদের পক্ষ থেকেও আহ্বান জানানো হয়েছিল যে আমরা প্রস্তুত, আপনার ট্রিটমেন্টের জন্য সার্বিক ব্যবস্থা করার জন্য আমরা প্রস্তুত। কিন্তু আমিরি জামাত তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন, তাদেরকে মোবারকবাদ জানিয়েছেন, কিন্তু আমিরি জামাত বাইরে ট্রিটমেন্ট নেয়া, বাইরে চিকিৎসা করা, বাইরে অপারেশন করা, এটাকে তিনি গ্রহণ করেননি। এর মধ্য দিয়ে এদেশের চিকিৎসক সমাজ সম্মানিত হয়েছেন, এদেশের চিকিৎসা ব্যবস্থা নিজেদের প্রতি আস্থা বৃদ্ধি পেয়েছে এবং দেশের প্রতি উনার যে ভালোবাসা, দেশের প্রতি যে আস্থা এবং ভালোবাসা, সেটিও উচ্চকিত হয়েছে এবং এদেশের সর্বস্তরের মানুষের এটি জানার সুযোগ হয়েছে যে উনি বক্তব্য যা দেন, যা বলেন, ব্যক্তিগত জীবনে তিনি তা করে দেখিয়েছেন। এটি প্রথম ইউনাইটেড হসপিটাল বা বাংলাদেশের এত বড় একটা রাজনৈতিক দলের প্রধান এই ধরনের বড় অপারেশনের জন্য তারা দেশে অপারেশন করেননি, তারা বিদেশে গিয়েছে। কিন্তু আমিরি জামাত তিনি দেশেই ট্রিটমেন্ট করলেন, তিনি আস্থা রাখলেন এবং আল্লাহর সাহায্য নিয়ে, আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস রেখে তিনি বাংলাদেশে অপারেশনের জন্য তিনি তার সিদ্ধান্ত দিলেন। পরবর্তীতে সংগঠন এবং পরিবার সার্বিক পরামর্শ করে ইউনাইটেড ডক্টর জাহাঙ্গীর কবির সাহেবের মাধ্যমে সার্জারিটা করার সিদ্ধান্ত গ্রহণ করলেন। ইতিমধ্যে আজকে 7:30 থেকে ওনার এই কার্যক্রম শুরু হয়েছে এবং 12টার আগেই ওনার অপারেশন আল্লাহর মেহেরবানি সুষ্ঠুভাবে, সফলভাবে সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের কোটি কোটি মানুষের দোয়া, বিশ্ব ইসলামী আন্দোলনের বিভিন্ন জনগণের, জনশক্তির দোয়া, দেশে এবং প্রবাসে, এই দোয়ার ফজিলতে, আল্লাহর একান্ত মেহেরবানিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমিরি জামাতের অপারেশন সফল করার ব্যবস্থা করেছেন। আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমাদের জানা নেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেশে এবং প্রবাসে অনেকে রোজা রেখেছেন, অনেকে দোয়া করেছেন, অনেকে নফল নামাজ পড়েছেন, অনেকে রোজা রাখবেন এবং নফল নামাজ আদায় করবেন। প্রাথমিকভাবে আমাদের প্রিয় রাহবারের অপারেশন সফল হয়েছে। ডাক্তার ব্রিফ করেছেন, আমাদের নেতৃবৃন্দ ব্রিফ করেছেন। আমি সেখানে উপস্থিত ছিলাম 12:30টায়। ইউনাইটেড ডাক্তার এবং আমাদের নেতৃবৃন্দ ব্রিফ করেছেন। আলহামদুলিল্লাহ যে সেখানে ইউনাইটেড হসপিটালের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। ব্রিফ স্বাভাবিকভাবে ডাক্তার জাহাঙ্গীর সাহেব যিনি অপারেশন করেছেন তিনি স্বাভাবিকভাবে ব্রিফ করেন না, কিন্তু তিনিও এবং তার ডক্টর টিম ব্রিফিং এ ছিলেন। জামাতের কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ডাক্তার এবং সেক্রেটারি জেনারেল মাজহারুল ইসলাম সহ আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সহ আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমি সেখানে উপস্থিত ছিলাম। ব্রিফিং শেষে আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা এবং আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা সেখান থেকে এসেছি। আমাদের ডাক্তারদের টিম সার্বক্ষণিক সেখানে রয়েছে, আমাদের নেতৃবৃন্দের টিম সেখানে রয়েছে, পরিবারের সদস্যরাও সেখানে রয়েছেন এবং সব মিলিয়ে গোটা দুনিয়ায় নিজ নিজ জায়গা থেকে সবাই দোয়া করছেন, আল্লাহ সাহায্য চাইছেন এবং সফলতা কামনা এবং এই অপারেশনের সফলতা কামনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করেছেন, মায়া করেছেন। কোটি কোটি জনতার
দোয়া কবুল করেছেন এবং প্রাথমিকভাবে এটি সফল হয়েছে। ডক্টর বলেছেন যে যদি আমাদের প্রেসক্রিপশনের ধারাবাহিকতা আমরা ঠিক রাখতে পারি তাহলে 3 দিনের মধ্যেই হয়তো কেবিনে দেওয়া সম্ভব হবে, এবং এরপরে 7 দিন হয়তো থাকতে হতে পারে হসপিটালে, এবং বলেছেন যে ইনশাআল্লাহ উনি 2 বা 3 সপ্তাহ পরে আবারও জনগণের সামনে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের এই প্রধান, আমাদের এই রাহবার আমিরি জামাতের এই যে দেশপ্রেম, এই যে ডক্টরস কমিউনিটির প্রতি এবং স্বাস্থ্য সেবার প্রতি তার আস্থা এবং ভালোবাসা, এই যে তার দেশের প্রতি কমিটমেন্ট, এটা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এটা চিরভাস্বর হয়ে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের পরিবার এবং সংগঠনের আমরা যারা উদ্বিগ্ন রয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধৈর্যের সাথে দোয়ার মধ্যে থেকেই আমাদের রাহবারের পরিপূর্ণ সুস্থতা পর্যন্ত আল্লাহর কাছে ধর্ণা দেওয়ার তৌফিক যেন দান করেন, সেই দোয়া আমরা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় রাহবারকে দ্রুততার সাথে সুস্থ করে স্বাভাবিকভাবে সংগঠনের নেতৃত্ব দেওয়ার, দেশ এবং জাতির যে অভিভাবক হয়ে উঠেছেন তিনি, যেন এই সংকটে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সংকট উত্তরণের জন্যই, দেশের খেদমতের জন্য, একামতে দিনের সফলতার জন্য, দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, 18 কোটি মানুষের স্বপ্ন পূরণের জন্য দ্রুততম সময়ে আমাদেরকে আবারও সংগঠনের হাল ধরে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তৌফিক দান করেন, সেই প্রত্যাশা এবং দোয়া করে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ইয়া রাব্বুল আলামিন, আমরা তোমার দরবারে হাত তুলেছি রব্বুল আলামিন। ইয়া রাব্বুল আলামিন, তোমার এতিম শিশু তাদেরকে নিয়ে আমরা তোমার দরবারে হাত তুলেছি রব্বুল আলামিন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের হাতগুলোর মধ্যে যাকে তুমি পছন্দ করো, ইয়া রাব্বুল আলামিন, তোমার পছন্দনীয় হাতের বরকতে তুমি আমাদের দোয়াকে কবুল করো রব্বুল আলামিন। ইয়া রাব্বুল আলামিন, তুমি আমাদের নেতা, তুমি আমাদের প্রিয় রাহবার, তুমি আমাদের ইয়া রাব্বুল আলামিন দায়িত্বশীল এবং অভিভাবক। ইয়া রাব্বুল আলামিন, পরিপূর্ণ সুস্থতা দান করো রব্বুল আলামিন। ইয়া রাব্বুল আলামিন, তুমি তো সব ডাক্তারের বড় ডাক্তার রব্বুল আলামিন। আমরা তোমার কাছে আত্মসমর্পণ করি রব্বুল আলামিন, তোমার কাছেই সাহায্য চাই। ইয়া রাব্বুল আলামিন, আমরা তোমার কাছেই সাহায্য প্রার্থনা করছি রব্বুল আলামিন। তুমি আমাদের প্রিয় নেতাকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করো রব্বুল আলামিন। ইয়া রাব্বুল আলামিন, ট্রিটমেন্টের বাকি পর্যায়গুলোকে তুমি সফল করে দাও রব্বুল আলামিন। ইয়া রাব্বুল আলামিন, তুমি তো সব ডাক্তারের বড় ডাক্তার রব্বুল আলামিন। তুমি তো কোন বলার সাথে সাথে ফায়াকুন হয়ে যায় রব্বুল আলামিন। ইয়া রাব্বুল আলামিন, তুমি সুস্থতার, ইয়া রাব্বুল আলামিন, তুমি আমাদের প্রিয় রাহবারকে সুস্থতার জন্য তুমি কবুল করে রব্বুল আলামিন। ইয়া রাব্বুল আলামিন, শিফায়ে কামিলা এবং আজিলা দান করো রব্বুল আলামিন। ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, তার নেক আমলগুলোর বরকতে ইয়া রাব্বুল আলামিন, দেশ এবং প্রবাসের কোটি কোটি মানুষের দোয়ার বরকতে ইয়া রাব্বুল আলামিন, আগামী দিনের এই সংকটময় মুহূর্তে বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য ইয়া রাব্বুল আলামিন তার জীবনকে তুমি ভিক্ষা দাও রব্বুল আলামিন। ইয়া রাব্বুল আলামিন, তুমি তাকে হায়াতে তাইয়্যিবা দান করো, উত্তম হায়াত দান করো, স্বাভাবিকভাবে আমাদের জীবনে ফিরে আসার তৌফিক দান করো, স্বাভাবিক জীবন আমাদের মাঝে ফিরে আসার তৌফিক দান করো। ইয়া রাব্বুল আলামিন, তুমি আমাদের দোয়াকে কবুল করো। ইয়া রাব্বুল আলামিন, তুমি আমাদের দোয়াকে কবুল করো। ইয়া রাব্বুল আলামিন, আমাদের রাহবারকে তুমি স্বাভাবিক জীবনে ফিরে আসার তৌফিক দান করো। ইয়া রাব্বুল আলামিন, দ্রুততার সাথে সুস্থতার নিয়ামত দান করো। ইয়া রাব্বুল আলামিন, তুমি হায়াতে তাইয়্যিবা দান করো, পরিবার পরিজনকে ধৈর্য ধারণের তৌফিক দান করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খাবার তো এখানেই দেওয়া হবে। জি জি, দিয়ে দেন, দ্রুত দিয়ে দেন। সুপ্রিয় দর্শক, বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।